আপনারা শুনবেন? আপনারা শুনতে চান? আমি ভিডিওটা নিয়ে এসেছি, আপনারা শুনুন। পরবর্তীকালে বলতে পারে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আমি অপেক্ষা করছিলাম যে আলিপুরদুয়ারের মাটিতে প্রধানমন্ত্রী কবে আসবেন। আমি অপেক্ষা করছিলাম আলিপুরদুয়ারের মাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী কবে আসবেন। আমি অপেক্ষা করছিলাম আলিপুরদুয়ারের মাটিতে সর্বভারতীয় সভাপতি বিজেপির কবে আসবেন। তারা আসেনি। তার কারণ তারা ভেবেছিল আগের বার যেভাবে জন বার্লাকে দাঁড় করিয়ে আপনাদের ভুল বুঝিয়েছিল, এবার খালি মুখটা চেঞ্জ করে দেবে। কোম্পানি এক, তখনও বলেছিল মোদিজির নামে ভোট দাও, এবারও বলছে মোদিজির নামে ভোট দাও। আগে প্রোডাক্টের নাম ছিল জন বার্লা, এখন প্রোডাক্টের নাম মনোজ তিগ্গা। বিজেপি কথায় কথায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। বাংলার মধ্যে আলিপুরদুয়ার একমাত্র জেলা যেখানে প্রত্যেকটা বিধায়ক বিজেপির জিতেছিল, আর লোকসভায় সাংসদ বিজেপির জিতেছিল। একমাত্র ডবল ইঞ্জিন জেলা। এই ডবল ইঞ্জিন জেলাকে গত 5 বছরে জন বার্লা যদি প্রমাণ করতে পারে যে সাংসদ হয়েছি, মন্ত্রী হয়েছি, আলিপুরদুয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মানুষের হাতে বা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র বা 10 পয়সার বাড়তি কাজ দিল্লির বুক থেকে আমি নিয়ে এসছি, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে সমর্থন চাইতে আসবো না। দেখাক। তারা মিথ্যে কথা বলে বাংলায় হেরে যাওয়ার পর বাংলার আপামর জনসাধারণের টাকা বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা। বাংলার মানুষকে বলেছে, গতকাল বিজেপির এক সভানেত্রী কুচবিহার জেলায় তিনি বলেছেন বিজেপি যদি লোকসভা নির্বাচনে জেতে তাহলে 3 মাসের মধ্যে বাংলা জুড়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি না, কে বলছে? বিজেপির নেত্রী। আপনারা শুনবেন? আপনারা শুনতে চান? আমি ভিডিওটা নিয়ে এসেছি, আপনারা শুনুন। পরবর্তীকালে বলতে পারে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। এদের তো পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরই। শুনুন। কে বলছে? বলছে বিজেপি 35টা আসন পাবে, তৃণমূলের সরকার 25-এ পড়ে যাবে, আর লক্ষ্মীর ভান্ডার 3 মাসের মধ্যে বন্ধ হবে। আমি বলছি না, বিজেপির নেত্রী বলছে, কুচবিহার জেলার সহসভাপতি। বিজেপি জেতা মানে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত। 2014 থেকে 19 এই আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের সাংসদ ছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, কিন্তু বাংলার মানুষকে ভাতে মারতে পারেনি, আপনার অধিকার থেকে আপনাকে আটকাতে পারেনি। যেই এরা জিতেছে, মানুষের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সব টাকা বন্ধ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,60,000 কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে। এই টাকা কার? এই জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিংয়ের টাকা, বাংলার টাকা। আমরা প্রতি বছরে লক্ষ্মীর ভান্ডারে 3,50,934 জন মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। এই জেলায় খালি 3,50,934 জনকে। কত টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায়? 508 কোটি টাকা। এই আলিপুরদুয়ারে হয়তো তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল, পরবর্তীকালে সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করেছেন এবং তিনি অত্যন্ত ভালোভাবে কাজ করছেন মানুষের স্বার্থে। কিন্তু আপনি বলুন তো, এই যে 5টা বিধানসভা, এই 5টাতেই বিজেপি জিতেছে, আমরা একটা জায়গায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছি? যে তৃণমূল যেখানে জিতেছে সেখানে খালি লক্ষ্মীর ভান্ডার হবে, সেখানে খালি কন্যাশ্রী হবে, সেখানে খালি রূপশ্রী হবে, সেখানে খালি স্বাস্থ্যসাথী হবে, সেখানে খালি বিনামূল্যে রেশন হবে, তা তো করিনি। বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ, বাংলার মানুষের অধিকার বন্ধ, প্রাপ্য বন্ধ। মানুষকে কত দুর্বল ভাবছে, এবং খালি মুখটা চেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে যে জন বার্লাকে চেঞ্জ করে মনোজ তিগ্গাকে দাঁড় করাবো, তাহলে হয়তো আবার মানুষকে বোকা বানাতে পারবো। বোতলটা নতুন, মদটা পুরনো। নতুন বোতলে পুরনো মদ ঢেলে আবার মানুষের কাছে নিয়ে যাচ্ছে। এই বিষ পানে আপনারা পা দেবেন না।
আমি আপনাকে বলবো আপনার অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করুন, যাকে ইচ্ছা ভোট দিন। খালি আপনারা ভাবুন যে 5 বছর তাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম, আমার জেলার জন্য কি করেছে, কোন চা বাগানের শ্রমিকের অধিকারের জন্য একদিন দিল্লির বুকে এই মনোজ তিগ্গা বা জন মাল্লা সরব হয়েছে।